আসসালামু আলাইকুম। গত লেসনে আমরা মূলত প্রপার্টি এবং মেথড নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আলোচনার টপিকস হচ্ছে ইনহেরিটেন্স এবং অ্যাক্সেস মডিফায়ার। সো ফার্স্ট অফ অল আমরা অ্যাক্সেস মডিফায়ার নিয়ে একটু আলোচনা করব, দেন আমরা ইনহেরিটেন্স নিয়ে আলোচনা করব। সো লেট আস স্টার্ট। আমরা এখানে একটা ক্লাস তৈরি করে নিই। ক্লাসের নাম হচ্ছে বুক ক্লাস নিয়ে আমরা মোটামুটি আলোচনা করেছি। সো এটা আমরা এক্সাম্পল হিসেবে রাখতে পারি। ওকে, ইনক্লুড কিসের এটা? ও সরি, এখানে আমরা এন্ড ট্যাগটা ঠিকভাবে দেইনি। ওকে ফাইন। সো এইখানে আমরা যেটা করব, আমরা তিন টাইপের প্রপার্টি নিব। একটা হচ্ছে পাবলিক, পাবলিক হচ্ছে নেম, তারপর আমরা এখানে দিব পাবলিকেশন নেম, দেন আমরা এখানে বলে দিব পাবলিশ ডেট। ওকে, এটা হচ্ছে পাবলিক রাখলাম, এটা আমি দিচ্ছি প্রাইভেট, দেন এটা দিচ্ছি প্রোটেক্টেড। ওকে, আমরা তিনটা অ্যাক্সেস মডিফায়ার ইউজ করলাম। এখন আমরা যদি এই বুক ক্লাসের একটা অবজেক্ট তৈরি করি, অবজেক্ট তৈরি করলে কি হবে, যে এই ক্লাসের তো প্রপার্টিগুলো আমরা এক্স্যাক্টলি পাওয়ার কথা, তাই না? সো আমরা যদি এখন এই যে নেম প্রপার্টি যেটা আছে, এটার আমরা একটা ভ্যালু দেখব। তো এটা দেখার জন্য আমরা যেটা করতে পারি, একটা ফাংশন তৈরি করি আর মেথড তৈরি করি, গেট বুক নেম। এটা কাজ হবে, সে আমাদেরকে রিটার্ন করে দিবে কোনটা, রিটার্ন করে দিবে দিস। যেহেতু এই ক্লাসের প্রপার্টি রিটার্ন করবে, সেক্ষেত্রে আমাদের অবশ্যই দিস কিওয়ার্ডটি ইউজ করতে হবে। দেন হচ্ছে সে রিটার্ন টাইপটা বলে দিতে হবে যে কোনটাকে রিটার্ন করবে। এখন আমরা যদি এই বুক অবজেক্ট থেকে কি করি, আমরা জাস্ট হচ্ছে এখানে সরি বুক অবজেক্ট থেকে কি করব, আমরা নেমের ভিতরে হচ্ছে ভ্যালু পাস করে দিই, যে নেম হচ্ছে টেক্সট বুক। ওকে, এন্ড আমরা যদি এই গেট বুক নেম ফাংশনটাকে বা মেথডটাকে কল করি বুক এটা, তাহলে কিন্তু সে আমাদেরকে এই টেক্সট বুক ভ্যালুটাকে দেখাবে। রিলোড করি, দেখেন সরি রিটার্ন ইকো করেনি, আমরা এখানে ইকো করে দিতে হবে। ওকে, রিলোড, আপনারা দেখেন টেক্সট বুক আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এবার যদি এখানে প্রাইভেট প্রপার্টিতে থাকে যে আমাদের হচ্ছে ABCD পাবলিকেশন, হ্যাঁ, আমরা কিন্তু অনায়াসে এখানে এটার সাথে যদি কনক্যাট করে দেই যে পাবলিকেশন নেম, তাহলে কিন্তু আমরা এটা দেখতে পাবো এখানে, তাই না? চলেন আমরা দেখি দিস পাবলিকেশন নেম। এটা রিলোড করলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পাবলিকেশন নেম হচ্ছে ABCD। আচ্ছা, এর আগে আমরা একটু কনক্যাট বা স্পেস ইউজ করতে পারি, তাহলে হয়তো বা এটা একটু সুন্দর দেখা যাবে। দেখেন টেক্সট বুক মানে বইয়ের নাম, এটা পাবলিকেশন নেম হচ্ছে ABCD পাবলিকেশন। তো এইটা কিন্তু আমরা অনায়াসে এখানে আউটপুটে দেখালাম কোনটাকে, প্রাইভেট প্রপার্টিটাকে। এখন আমি চাচ্ছি যে এই পাবলিকেশন নেমটা আমি হচ্ছে অবজেক্ট থেকে মানে ক্লাসের বাইরে থেকে আপনার হচ্ছে পেস্ট করব আর কি, অ্যাক্সেস করে ভ্যালু পাস করতে চেষ্টা করব। আমি দিলাম হচ্ছে GHJ পাবলিকেশন PB। ওকে, এবার রিলোড করি, আমি হোপফুলি একটা এরর পেয়ে যাব যে আমি এই প্রাইভেট প্রপার্টিটাতে অ্যাক্সেস করতে পারবো না। কারণ হচ্ছে এই প্রাইভেট প্রপার্টিটা শুধুমাত্র এই ক্লাসের জন্য, এটা আপনি অন্য কোথাও অ্যাক্সেস করতে পারবেন না। হ্যাঁ, আর এই পাবলিক এবং প্রোটেক্টেড এই দুইটা আপনি হচ্ছে দুই জায়গায় ইউজ করতে পারবেন। পাবলিক হচ্ছে সব জায়গায় ইউজ করা যাবে, অর্থাৎ এই ক্লাসের ভিতরে অথবা যেখানে
অবজেক্ট ইনস্ট্যান্সিয়েট করা থাকবে। এই ক্লাসকে যদি অন্য কোনো একটা ক্লাস এক্সটেন্ড করে সেক্ষেত্রে আপনি পাবলিক এবং প্রোটেক্টেড যে প্রপার্টি মেথডগুলো থাকবে এইগুলো ইউজ করতে পারবেন, বাট তার প্রাইভেট কোনো প্রপার্টি অর মেথড আপনি ইউজ করতে পারবেন না। ওকে, এখন যদি আপনার মনে হয় যে হ্যাঁ আমি পাবলিকেশন নেমটা চেঞ্জ করব, সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন, এখানে একটা ফাংশন তৈরি করবেন, পাবলিক ফাংশন বা মেথড। আমি অনেক সময় কিন্তু ফাংশন হয়তো বা বলে থাকবো বা বলি, তো আপনারা এটাকে অবশ্যই মেথড নামে চিন্তা করবেন। ফাংশন সেট পাবলিকেশন নেম দিয়ে আমি এখানে পাবলিকেশন নেম, হ্যাঁ, এবং আমি যেটা করব এখানে $this, যেহেতু এই ক্লাসের ভিতরেই আছে তো আমি ইজিলি অ্যাক্সেস করতে পারবো। PUBLI পাবলিকেশন নেম ইকুয়াল হচ্ছে আপনার PUB পাব নেম। ওকে, তার মানে কি হয়ে গেল, আমরা কিন্তু প্রাইভেট প্রপার্টিটাতে আমাদের নতুন ভ্যালু আমরা হচ্ছে ইনসার্ট করতে পারলাম। সো এখন জাস্ট এটাকে আমরা কল করে দেই, এখান থেকে আমরা এটাকে কাট করে নিয়ে এখানে দেই এবং বলে দেই যে হ্যাঁ পাবলিকেশনের নেমটা হবে GHJPB। ওকে ফাইন, আমরা এটাকে তাহলে এবার অফ করে দেই। এন্ড দেন আমরা যেটা করব, সে পাবলিকেশনতে ইকো করার দরকার নেই। এই ক্ষেত্রে আমরা যেটা করলাম, একটা মেথডের মাধ্যমে আমরা ভ্যালু পাস করে দিয়ে, যেহেতু প্রাইভেট প্রপার্টি এই ক্লাসে ইউজ করা যাবে, সো এই ক্লাসে দিস কিওয়ার্ড দিয়ে প্রপার্টিটার নেম দিলাম এবং আমাদের যে আমরা বাইরে থেকে বা অবজেক্ট যেখান থেকে ক্রিয়েট করলাম সেখান থেকে আমরা ভ্যালুটা পাস করে দিলাম। সো এবার যদি আমরা রিলোড করি আমরা কিন্তু GHJPB টা আউটপুটে দেখতে পাবো হোপফুলি। লেটস চেক, দেখেন আপনারা দেখাচ্ছে পাবলিকেশন নেম ABCD পাবলিকেশন। আমাদের এখানে কি আছে? ওকে, ABCD পাবলিকেশন, আমরা বুক সেট পাবলিকেশনের ভিতরে বলে দিলাম যে তুমি এটাকে নিয়ে যাও, এটা হচ্ছে এটা, দেন দিস, ও সরি আমরা একটু মনে হয় ভুল করে ফেলেছি, এখানে প্রপার্টিটার নেম হবে, আমরা সেই জায়গাতে মেথডের নেমটা দিয়ে দিয়েছিলাম। এবার রিলোড করলে আমরা দেখতে পাবো যে GHJ পাবলিকেশন। আমরা কিন্তু চাইলেও এই প্রাইভেট যে প্রপার্টিটা ছিল এটার কিন্তু ভ্যালু চেঞ্জ করতে পারলাম, বাট আমরা নর্মাল ওয়েতে পারতেছি না। আমরা যেরকম এই পাবলিক প্রপার্টির নেমের ভ্যালুটা ইজিলি আমরা চেঞ্জ করতে পারতেছি, এই ক্ষেত্রে কিন্তু আমরা সেটা পারতেছি না। যখন প্রয়োজন পড়বে যে প্রাইভেট কোনো প্রপার্টি আপনাকে চেঞ্জ করতে হবে, তখন ঠিক এই ক্রাইটেরিয়া ফলো করে আপনাকে চেঞ্জ করতে হবে। ওকে, এটা মাথায় রাখবেন। এখন আমরা হচ্ছে আরেকটা জিনিস বাকি থাকলো, অর্থাৎ প্রোটেক্টেডটা। হ্যাঁ, প্রোটেক্টেডটাও অনেকটাই পাবলিকের মতো বলতে পাবলিক কিন্তু সব জায়গাতে ইউজ করা যায়, বাট প্রোটেক্টেডটা এই ক্লাসে ইউজ করা যাবে এবং একে অন্য যদি এটা কোনো ক্লাস এক্সটেন্ড করে, মানে ইনহেরিটেন্স আমরা একটু পরে আলোচনা করব, যদি ইনহেরিট করে অথবা ড্রাইভ করে বা আপনার ড্রাইভ ক্লাস যেটাকে বলে, মূলত বেস ক্লাস হচ্ছে ড্রাইভ ক্লাস, তো এই ধরনের যদি তার সাথে রিলেশন থাকে তখন কিন্তু ওই ক্লাস ইউজ করা যাবে। হ্যাঁ, আমরা তাহলে চলে যাই, আমরা আরেকবার যদি রিক্যাপ করি যে পাবলিক যে আপনার অ্যাক্সেস মডিফায়ার আছে, এটা যে কোনো জায়গাতে ইউজ করা যাবে, আপনি যে কোনো জায়গা থেকে এটাতে ভ্যালু পাস করতে পারবেন অবজেক্ট তৈরি করার পরে, এবং সেখান থেকে আপনি এটাকে ডাটাগুলোর ভ্যালু ফেসও করতে পারবেন। বাট প্রোটেক্টেডের ক্ষেত্রে প্রাইভেটের ক্ষেত্রে যেটা হবে, শুধুমাত্র এই ক্লাসেই এই ভ্যালুটা অ্যাভেলেবল হবে এবং এখানেই এর মডিফিকেশন করতে পারবেন। আপনি অবজেক্ট ক্রিয়েট করে, অর্থাৎ ক্লাসের বাইরে থেকে আপনি ভ্যালু পাসও করতে পারবেন না, আপনার ভ্যালু আপনি রিট্রিভও করতে পারবেন না। ওকে, এটা মাথায় রাখতে হবে। আমরা যদি এখানে দেখার চেষ্টা করি যে আমার এই যে পাবলিকেশন নেমটা আমি আউটপুটে দেখতে চাচ্ছি, আমি যদি এখানে কল করি যে ইকো তুমি এই পাবলিকেশন নেমটাকে আমাকে দেখাও, সেক্ষেত্রেও কিন্তু আমরা ইরর পাবো, কারণ এটাকে বাইরে থেকে অ্যাক্সেস করা যাবে না। হ্যাঁ, এটা মূলত ছিল আমাদের অ্যাক্সেস মডিফায়ারের ব্যাপার স্যাপার আর কি। সো আমরা এটাকে ইউজ করে এবার যেটা করব, ইনহেরিটেন্স বিষয়টা একটু ক্লিয়ার হয়ে নেব। সো ইনহেরিটেন্স কি জিনিস? ইনহেরিটেন্স যদি আমি সহজ ভাষায় বলি, যে একটা ক্লাসে অনেকগুলো প্রপার্টি এবং মেথড আছে, অন্য আরেকটা ক্লাসে এইগুলোকে ওভাররাইট না করে বা না লিখে আপনি এই জিনিসগুলো তার ভিতরে পেয়ে যাবেন, যদি পাবলিক এবং প্রোটেক্টেড অ্যাক্সেস মডিফায়ার থাকে। হ্যাঁ, আদারওয়াইজ কিন্তু আপনি এটা পাবেন না। সো লেটস আমরা এটা চেক করে দেখি কিভাবে কাজ করে।
করলেই আমরা মানে প্র্যাকটিক্যাল দেখলে আমরা বুঝতে পারবো ভালো করে। তো ধরেন আপনি চাচ্ছেন যে বাংলা নামে একটা বই তৈরি করবেন বা অবজেক্ট তৈরি করবেন, সেক্ষেত্রে আপনি কি করবেন? নর্মালি যে বাংলা একটা ক্লাস তৈরি করতেন, বাংলা ক্লাস তৈরি করে এখানে আপনার বেশ কিছু প্রপার্টি থাকতো, প্রপার্টি এন্ড মেথড থাকতো। দেন আপনি কি করতেন? এটার আবার একটা হচ্ছে অবজেক্ট তৈরি করতেন বাংলা, তারপর আপনি কি করতেন? নিউ কিওয়ার্ড দিয়ে এটাকে বলে দিতেন, তাই না? তাহলে আমার এটা হচ্ছে বাংলা বইয়ের একটা অবজেক্ট তৈরি হইতো। আবার সেম ভাবে যদি আমি চাইতাম ইংলিশ তৈরি করব, তো আমাদেরকে কিন্তু কাজটা বারবার করা লাগতেছে। সেম ভাবে এই ক্লাসটার আবার এখানে একটা অবজেক্ট তৈরি করতে হচ্ছে। তো এটা কিন্তু হচ্ছে আপনার আমাদের যে ড্রাইভ প্রিন্সিপাল আছে এটা কিন্তু ফলো করতেছে না, বা আমরা এটা ফুলফিল করতে পারতেছি না। তাহলে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড কেন আসলাম, তাই না? এরকম একটা কিন্তু চিন্তা থাকতে পারে মাথার মধ্যে। সো এই টাইপের যত মানে ইস্যুগুলো আছে যে একই ক্লাসের প্রপার্টি এবং মেথডগুলো অন্য ক্লাসে বারবার ইউজ করতে হচ্ছে। তো এই রকম যদি কোনো আপনার কি বলে এটাকে, এই টাইপের কোনো যদি আপনার অ্যাক্টিভিটিস বা অকারেন্স ঘটে প্রোগ্রামের মধ্যে, সেক্ষেত্রে আপনি তখন যেটা করবেন, একটা বেস ক্লাস তৈরি করবেন যেখানে আপনার হচ্ছে ডেফিনেশন গুলো থাকবে। ডেফিনেশন বলতে প্রপার্টি থাকবে, মেথড গুলো থাকবে। আপনি চাইলে এগুলোকে আবার ইউজ করতে পারবেন। এখানেও আপনি হচ্ছে এই মূল যে ক্লাসটা থাকবে বা বেস ক্লাস যেটা থাকবে ওটাতেও আপনি অবজেক্ট তৈরি করে ইউজ করতে পারবেন, অথবা আপনি চাইলে ওই ক্লাসটা আর একটা কপি তৈরি করতে পারবেন যেখানে এই ভ্যালুগুলো আপনার হচ্ছে অ্যাভেলেবল হবে। হ্যাঁ, তো এইটা কিভাবে করতে হয়? আপনি একটা ক্লাস লিখবেন, ক্লাস হচ্ছে আমি সেম ভাবে লিখলাম বাংলা। এবার যেহেতু বাংলা ক্লাসের মধ্যেও আমার কি দরকার, এই নেম, পাবলিকেশন নেম, পাবলিশ ডেট, এইগুলো দরকার সেম। সো আমি এইগুলোকে বারবার না লিখে এখানে একটা কাজ করব, একে বলবো যে তুমি এক্সটেন্ড করো। কাকে করবো এক্সটেন্ড? বুককে। সো তখন কি হবে, এই যে বুক ক্লাসে যেগুলো পাবলিক এবং প্রাইভেট প্রপার্টি আছে এগুলো এখানে অ্যাভেলেবল হয়ে যাবে। সো আমরা দেখি অ্যাকচুয়ালি অ্যাভেলেবল হয় কিনা। বাংলা লিখলাম, বাংলা লেখার পরে এই ক্লাসটা লিখলাম, মানে হচ্ছে এই বাংলা ক্লাসের একদম হচ্ছে আপনার অবজেক্ট তৈরি করলাম আমি একটা বাংলা BAGL। সো আমি যদি এবার এটাকে ভারডাম্প করি, ভারডাম্প কি বাংলা, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে এর ভিতরে আপনার প্রাইভেট প্রপার্টি ছাড়া আপনার বাকিগুলো দেখাবে। দেখেন এখানে বলতেছে যে এটা হচ্ছে প্রাইভেট করা আছে, এটা হচ্ছে প্রোটেক্টেড। পাবলিক তো পাবলিক দেখার দরকার নেই, পাবলিক আর কি, আমজনতা। সো আমরা কিন্তু ওই ভ্যালুগুলো পেয়ে গেছি, তাই না? এখন যদি আমরা দেখতে চাই যে ওই ভ্যালুগুলো আসলে আমাদের এখানে আছে কিনা, কিভাবে দেখবো আমরা? আমি জাস্ট সিম্পলি এখানে বলে দিব যে তুমি ইকো করো। ইকো কাকে করবা? এই অবজেক্ট থেকে আমরা হচ্ছে এই আপনার এই নেমটাকে আমরা অ্যাক্সেস করব। আমি দিলাম যে ফ্রম বেস ক্লাস। তো আমি যদি এবার এখানে গিয়ে বলে দেই যে তুমি নেমটাকে ইকো করাও, আচ্ছা নেম, তুমি কি করবা? নেমটাকে ইকো করাবা। তো এ কিন্তু হচ্ছে আপনার দেখাবে যে ফ্রম বেস ক্লাস। বাট দেখেন আসলেই কি আমরা যে ক্লাসটার অবজেক্ট তৈরি করছি এই ক্লাসে এই ভ্যালুগুলো আছে? মোটেও না, কিন্তু এখানে এই ভ্যালুগুলো নেই, বাট আমরা এখানে পাচ্ছি কিন্তু। ঠিক আছে? তো এইটা মূলত হচ্ছে ইনহেরিটেন্স, অর্থাৎ একটা ক্লাসেই সবগুলো থাকবে, বা একটা ক্লাসের বৈশিষ্ট্য যখন আমরা অন্য আরেকটা ক্লাসে পাবো, এটা মূলত হচ্ছে ইনহেরিট করে, যার কারণে এটাকে বলা হয় ইনহেরিটেন্স। হ্যাঁ, ওর সব বৈশিষ্ট্য বা ওর যে ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো অন্য একটা ক্লাসে অ্যাভেলেবল হয়, বাট এটা কোনো এক্সিস্টেন্স থাকে না আপনার যে ক্লাসটা ওটাকে এক্সটেন্ড করে তার ভিতরে। এই ক্ষেত্রে আপনার অনেক সময় এটাকে বলা হচ্ছে সুপার ক্লাস, আর এটাকে বলা হয় সাব ক্লাস, অথবা এটাকে বলা হয় প্যারেন্ট ক্লাস, এটাকে বলা হয় চাইল্ড ক্লাস, আর একটা বলা হচ্ছে এটাকে বেস ক্লাস, আর একটা হচ্ছে ড্রাইভ ক্লাস, যে ক্লাসটা অন্য একটা ক্লাসকে এক্সটেন্ড করে। তো আমরা মূলত এই বিষয়টা জেনে গেলাম, তাই না? এখন যদি আমরা চাই যে এখানে চেষ্টা করি যে প্রাইভেট যে প্রপার্টিটা আছে এটাতে অ্যাক্সেস করার, তো চলুন আমরা দেখি পাবলিক ফাংশন is access to property। এই প্রপার্টিতে আমার অ্যাক্সেস আছে কিনা। সো আমি এখানে বলে দিই রিটার্ন করো তুমি কাকে?
এটাকে অ্যান্ড এর সামনে তুমি দিস বসাই দাও, কারণ নর্মালি তো এটাই হওয়ার কথা, তাই না? এখানে তো সবগুলো অ্যাভেলেবেল। আর হবে কারণ এই ক্লাসে কিন্তু সবই আছে এর ভিতরে। তো আমি চাচ্ছি ওকে দেখি তোমার হচ্ছে প্রাইভেট যে প্রপার্টিটা আছে এটাতে আমি অ্যাক্সেস করতে পারি কিনা। এখন যদি আমরা এই ফাংশনটাকে জাস্ট বাইরে থেকে কল করি, দেখবো যে আমি এরর পাবো অ্যাকচুয়ালি, যে ওইটাতে আমরা আসলে অ্যাক্সেস করতে পাবো না। আনডিফাইন্ড প্রপার্টি হওয়ার কথা তো নাই। পাবলিকেশন নেম পাচ্ছে না, কারণ এটা তো হচ্ছে প্রাইভেট প্রপার্টি, এটাতে অ্যাভেলেবেল না এর ভিতরে। হ্যাঁ, সো আমরা কিন্তু আবার যদি দেখতে চাই যে হ্যাঁ তুমি এটা দেখাও, পাবলিশ ডেটটা দেখাও, এটাকে আমরা দেখতে পাবো যে এখানে যদি বলে দিই যে পাবলিশ ডেট হচ্ছে আজকে কত তারিখ, 10/12/2020। সো সেক্ষেত্রে কিন্তু সে আমাকে দেখাবে। কোথায় গেল? হ্যাঁ এখানে। ও সরি, আমরা কিন্তু একটু ভুল করছি মনে হয়। আমরা কি পাবলিকেশন নেমটা এখানে ইউজ করছিলাম? এখানে কিন্তু এটা হবে। দেখি তো রিলোড করে অ্যাকচুয়ালি কি দেখায়। আচ্ছা ঠিক আছে, তো আমরা এখানে যেটা ইউজ করব সেটা হলো যে এই যে পাবলিশ ডেট। ওকে, পাবলিশ ডেট দিলাম। দেওয়ার পর এখন যদি আমি দেখি তাহলে কিন্তু আমি একটা আউটপুট পাবো। দেখেন 10/12/2020, বাট এটার কিন্তু কোনো এক্সিস্টেন্স এখানে নেই। তো এইটা কোন ক্লাস থেকে আসছে? এই ক্লাস থেকে আসছে। সেম ভাবে কিন্তু আপনি এখান থেকেও এই যে গেট বুক নেম যে ফাংশনটি আছে বা মেথডটি আছে এটা কিন্তু পাবেন। তো চলেন আমরা দেখি কিভাবে পাবেন। জাস্ট এর ভিতরে বলে দেই তুমি এই ফাংশনটাকে রিটার্ন করো। এই ফাংশনটা জাস্ট কি করবে, একটা ধরেন মেসেজ রিটার্ন করবে যে আই এম ফ্রম প্যারেন্ট ক্লাস, এরকম কিছু একটা। এগুলো আসলে একদিনে আপনারা বুঝতে পারবেন না, আপনাদের সময় দিতে হবে, বুঝতে হবে, চিন্তা করতে হবে। অবজেক্ট ওরিয়েন্টেড পুরোটাই হচ্ছে আপনার চিন্তার বিষয়। আই এম ফ্রম মেইন ক্লাস। সো আমি রিলোড করি, দেখবো যে সে দেখাবে আই এম ফ্রম মেইন ক্লাস। বাট এই ক্লাসটা কিন্তু মানে এই মেথডটা কিন্তু কোনো ধরনের এক্সিস্টেন্স এখানে নেই, আমরা জাস্ট ওইটাকে এখান থেকে কল করছি। হ্যাঁ, এটা কিন্তু পাবলিক আসার জন্য আমরা ওখানে দেখতে পাচ্ছি। যদি প্রাইভেট থাকলে কিন্তু আর পাবো না। রিলোড করি, দেখেন। সো হোপফুলি আপনারা এই বিষয়গুলো একদম ক্লিয়ার হয়ে গেলেন যে কিভাবে আপনার অ্যাক্সেস মডিফায়ার কাজ করে এবং ইনহেরিটেন্স কাজ করে। তো নেক্সট ক্লাসে আমরা মূলত কিভাবে আপনি কনস্ট্যান্ট ডিফাইন করবেন, এছাড়াও আরো কিছু আমাদের প্রপার্টি এবং মেথড আছে, লাইক স্ট্যাটিক প্রপার্টি, স্ট্যাটিক মেথড, এইগুলোতে কিভাবে অ্যাক্সেস করবেন এগুলো নিয়ে আমরা আলোচনা করব। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।